খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। কালাইনে তীব্র এলপিজি সংকট, মোবাইলে ডেলিভারি সম্পন্ন, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। মদ্যপ অবস্থায় বিধানসভায় মুখ্যমন্ত্রী, ভগবন্তের ডোপ টেস্টের দাবি বিরোধীদের। হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগের মামলায় স্বস্তির কংগ্রেস নেতা পবন খেরার, শীর্ষ আদালতে আগাম জামিন মঞ্জুর। উড়িষ্যার কঙ্কালকাণ্ড, কবর খোঁড়ার আগে ৩৫ মিনিট ব্যাংকে ছিলেন জিতু, সিসি ক্যামেরায় ফুটেজে কি দেখা গেল? আর্থিক চাপে জর্জরিত, আমেরিকায় চাকরি না পেয়ে আত্মহত্যা অন্ধ্রের যুবকের। বাল্য ফ্লাইটের ভাড়া হজযাত্রীদের গুনতে হবে বাড়তি 10,000 টাকা, কেন্দ্রের সিদ্ধান্তে বিতর্ক। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। কাছাড় জেলার কালাইন এলাকায় এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে চরম বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে কালাইন ইন্ডিয়ান সার্ভিস গ্যাস এজেন্সি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পর অধিকাংশ গ্রাহক সিলিন্ডার পাচ্ছেন না, অথচ মোবাইলে ডেলিভারি সম্পন্ন হওয়ার মেসেজ পৌঁছে যাচ্ছে। বাস্তবে বহু গ্রাহকই কোনো সিলিন্ডার গ্রহণ করেননি বলেও দাবি করেছেন। গ্রাহকদের আরও অভিযোগ, এই সিলিন্ডারগুলো পরবর্তীতে খোলা বাজারে 2 থেকে 3,000 টাকায় বিক্রি হচ্ছে। ফলে বড় প্রশ্ন উঠছে, এজেন্সি থেকে সিলিন্ডার বাইরে না গেলে কালোবাজারিদের হাতে এত সিলিন্ডার পৌঁছচ্ছে কিভাবে? গ্রাহকদের না দিয়ে কিভাবে ডেলিভারি দেখানো হচ্ছে? অনেকের মতে এই ঘটনায় এজেন্সির ভেতরের কিছু অসাধু কর্মীর যোগসাজশ থাকতে পারে। এদিকে গ্যাসের আশা ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অধিকাংশ মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে। অভিযোগ রয়েছে, অবৈধভাবে অগ্রিম টাকা নিয়ে টোকেন দেওয়া হলেও সেই টোকেন নিয়েও দিনের পর দিন ঘুরেও গ্যাস মিলছে না। রান্নার গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পরিষেবার অভাবে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, সমস্যায় পড়ছে অসংখ্য পরিবার। চলছে বিধানসভার অধিবেশন, ভরা অধিবেশনে মদ্যপ অবস্থায় ঢুকলেন মুখ্যমন্ত্রী। এমনটাই ঘটেছে পাঞ্জাবের বিধানসভা ভবনে। শুক্রবার শ্রমিক দিবস উপলক্ষে বিশেষ অধিবেশন বসছিল পাঞ্জাব বিধানসভায়। সেখানে মদ্যপ অবস্থায় এসেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এমনই অভিযোগ কংগ্রেস ও শিরোমণি অকালি দলের। পরিস্থিতি এমন হয় যে মুখ্যমন্ত্রীর দেহে মদের পরিমাণ পরীক্ষা করার দাবিও তোলেন বিরোধীরা। সদ্য আপ ছেড়ে দেওয়া সাংসদ স্বাতি মালিওয়ালও তোপ দেখেছেন ভগবন্তকে। শ্রমিক দিবস উপলক্ষে বিশেষ অধিবেশন ডেকেছিল পাঞ্জাবের আপ সরকার। যদিও অধিবেশনের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকে প্রশ্ন তুলেছিল কংগ্রেস, অকালি সহ বিরোধীরা। বিতর্ক ওঠে ভগবন্ত বিধানসভায় প্রবেশের পর। কংগ্রেসের এক বিধায়ক অভিযোগ আনেন, মদ্যপ অবস্থায় বিধানসভায় এসেছেন তিনি। সেই দাবিকে সমর্থন করেন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া। তিনি স্টাফ জানান, প্রত্যেক বিধায়কের অ্যালকোহল টেস্ট করা হোক, তাহলে বোঝা যাবে ভগবন্ত মদ্যপ কিনা। কারণ রাজ্যের প্রধানের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ উঠল, সেটা সত্যতা যাচাই করা দরকার। একই দাবি তোলে অকালি দলও, কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষা করানো হয়নি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কি ভুইয়া সম্প্রতি কিছু মন্তব্য করেন পবন। ওই মন্তব্যের জেরে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। গত 24 এপ্রিল গুয়াহাটি হাইকোর্ট তার আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পবন। শুনানি শেষে বৃহস্পতিবার ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। আদালতে কংগ্রেস নেতা আর্জি জানান, তিনি যদি এই মামলায় আগাম জামিন না পান, তাহলে আগাম জামিনের নিয়মের মূল উদ্দেশ্যই বিফলে যাবে। পবনের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মানু সিংভি। তিনি জানান, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলি বিচার করে দেখা প্রয়োজন, তাই তাকে গ্রেপ্তার করে হেনস্থা করার কোনো প্রয়োজন নেই বলে আদালতে সওয়াল করেন মানু সিংভি। তার আরও সওয়াল, পবনের বিরুদ্ধে যে ধারাগুলিতে মামলা রুজু হয়েছে তার মধ্যে কয়েকটি জামিনযোগ্য ধারা, বাকিগুলিতে তাকে এখনই গ্রেপ্তার করার কোনো প্রয়োজন নেই। উড়িষ্যার কেওনঝড়ের ঘটনায় ব্যাংকের সিসি ক্যামেরায় ফুটেজ ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে গত সোমবার 32 মিনিট নাগাদ ওই ব্যাংকটিতে ছিলেন প্রৌঢ় জিতু মুন্ডা। ব্যাংকের ম্যানেজার এবং অন্য কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। কেওনঝড়ের তিয়ানিলি গ্রামের বাসিন্দা জিতু দিদি কয়েক মাস আগে মৃত্যু হয়েছে। দিদির স্বামী সন্তানের মৃত্যু হয়েছে আগে। এই অবস্থায় ব্যাংকে দিদির অ্যাকাউন্টে গচ্ছিত 19,300 টাকা তুলতে দিয়েছিলেন জিতু, কিন্তু ম্যানেজার জানিয়ে দেন টাকা দিতে পারবেন না, আগে প্রমাণ দিতে হবে, তারপর বাকি প্রক্রিয়া শুরু হবে। কিন্তু জিতুর কাছে দিদির মৃত্যুর শংসাপত্র ছিল না, কোথা থেকে কি নথি জোগাড় করতে হয় সেটারও জানা ছিল না। এই অবস্থায় কবর খুঁড়ে দিদির কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন জিতু। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ইতিমধ্যে কেওনঝড়ের ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী দপ্তর জানিয়েছিল, রাজস্ব দপ্তরের বিভাগীয় কমিশনারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তাকে রিপোর্ট জমা দিতে বলা হয়। মুখ্যমন্ত্রী দপ্তরের নির্দেশের পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন রাজস্ব দপ্তরের বিভাগীয় কমিশনার সংগ্রাম কেশরী মহাপাত্র। বৃহস্পতিবার কেওনঝড়ের জেলা শাসক বিশাল সিংহ এবং অন্য আধিকারিকদের নিয়ে তিনি ওই ব্যাংকে যান। সেখানে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা। শিকাগোর ডিম্পল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলেন, কিন্তু তারপরেও চাকরি মেলেনি বলে অভিযোগ। এদিকে দানাও বাড়ছিল। শেষে মঙ্গলবার শিকাগোর বাড়ি থেকে উদ্ধার হলো অন্ধ্রের যুবক ইরাগন বইনা চান্দুর মৃতদেহ। প্রাথমিক তদন্তে তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। চান্দুর দেহ ফেরাতে চাঁদা তুলেছেন প্রবাসী ভারতীয়রা। সাহায্যের আশ্বাস দিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রী নারা লোকেশ।
শিকাগো পুলিশ ও প্রবাসী ভারতীয়দের সূত্রে জানা গিয়েছে, চান্দুর বাড়ি অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। তার বাবা ইরাগানা বইয়েনা শ্রীনিবাসুলো পেশা নিরাপত্তারক্ষী। অনেকটা টাকা ধার করে ছেলেকে আমেরিকায় পড়তে পাঠিয়েছিলেন। চান্দু মেধাবী ছাত্র ছিল। শিকাগোর ডিপল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলেন, কিন্তু অনেক চেষ্টা করে চাকরি জোটাতে পারছিলেন না। আর্থিকভাবে বাবার উপরে নির্ভরশীল থেকে গিয়েছিলেন পুত্র, এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন তার পরিচিতরা। এরপরই মঙ্গলবার রাতে বাড়ি থেকে চান্দুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চাকরি না পাওয়ার হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। তবে কে প্রথম তাকে দেখলো, কারা পুলিশে খবর দিলে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যায়নি। এই পরিস্থিতিতে চান্দুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী ভারতীয়রা। তারা চাঁদা তুলে $1,20,000 জোগাড়ের চেষ্টা করছেন, যাতে তার বাবার কাছে চান্দুর দেহ পাঠানোর খবরটা উঠে আসে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে আন্তর্জাতিক ফ্লাইটগুলিকে যেতে হচ্ছে ঘুরপথে, ফলে জ্বালানি খরচ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 5% ভাড়া বৃদ্ধি করেছে দেশের উড়ান সংস্থাগুলির সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স। হজ যাত্রীদের বিমান ভাড়া এক ধাক্কায় বেড়ে হয়ে গিয়েছে 10,000 টাকা। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ল হজ কমিটি। বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি তুলে সরব হয়েছে বিরোধীরাও। ফ্লাইট চালানোর খরচ অনেক, এর মধ্যে 30 থেকে 40% যায় জ্বালানির পেছনে। দাম বাড়ার কারণে সে খরচ গিয়ে ঠেকেছে 55 থেকে 60%। তাই এক প্রকার বাধ্য হয়ে আন্তর্জাতিক ফ্লাইটে 5% ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে ফেডারেশন। তারপরে হজযাত্রীদের ফ্লাইট ভাড়া বৃদ্ধির নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীও। সেখানে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে এককালীন ভাড়া বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় নেই। আগে হজযাত্রীদের জন্য মুম্বাই থেকে সৌদি আরবের বিমান ভাড়া ছিল প্রায় 90,844 টাকা। এখন তার উপরে 10,000 টাকা বাড়লো, ফলে ভাড়া গিয়ে দাঁড়ালো 1,844 টাকা। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, দিল্লি, মুম্বাই বা কলকাতা থেকে ভাড়া যাই হোক না কেন, সব ক্ষেত্রে অতিরিক্ত 10,000 টাকা দিতে হবে। চলতি বছরে যারা হজে যাবেন তাদের 15 মের মধ্যে এই অতিরিক্ত অর্থ জমা করতে হবে। হজ কমিটির দাবি এটা অন্যায্য। একটি বিজ্ঞপ্তিতে তারা প্রশ্ন তুলেছে, যারা হজে যাবেন তারা আগেই ভাড়া দিয়ে দিয়েছেন, এখন অতিরিক্ত অর্থ চাপানোর কি মানে?